যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে তেহরান। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে বিবিসি ও আল জাজিরা সহ একাধিক খ্যাতনামা সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরান ঠিক কী জবাব দিয়েছে সেটি অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। একইভাবে যুক্তরাষ্ট্র তাদের কী প্রস্তাব পাঠিয়েছিল জানা যায়নি সেটিও। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের প্রস্তাবটি ছিল ১৪ দফার একটি সমঝোতা স্মারক, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ রূপরেখা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ৮ এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে অস্থায়ী যুদ্ধবিরতি। যদিও দুপক্ষের মধ্যেই আছে ছোটখাটো গোলাগুলির ঘটনা, তবে এরপরও হরমুজ প্রণালী খুলে দেওয়া ও পরমাণু ইস্যুতে আলোচনার টেবিলে দর কষাকষি করছে দুদেশ। একদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরান যে ক্ষুব্ধ তা ১০ মে আরও একবার জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আমরা কখনোই শত্রুর সামনে মাথা নত করব না। সংলাপ বা আলোচনার মানে এই নয় যে আমরা আত্মসমর্পণ বা পিছু হটব। অন্যদিকে গত ৬ মে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেই ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে আবারও বোমা হামলা শুরু করবেন তিনি, আর সেটি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ ও তীব্র হবে। এখন দেখার অপেক্ষা ইরানের জবাবের পর যুদ্ধ শুরু হয় না স্থায়ী যুদ্ধের অবসান হয়।